রেখা এবং সরল রেখা কি? যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এবং নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই। দেখো এখানে AB একটি রেখা বা সরল রেখা, এর কোনো নির্দিষ্ট প্রান্ত নেই। এই বাম দিকে অসীম পর্যন্ত এবং ডান দিকেও অসীম পর্যন্ত তীর চিহ্ন দিয়ে অসীম বোঝানো হয়েছে। তীর চিহ্ন দিয়ে সে অসীম পর্যন্ত বিস্তৃত এটাই বোঝানো হয়েছে। যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এবং কোনো প্রান্তবিন্দু নেই, দুই অসীম, তাকে সরলরেখা বা রেখা বলে। আর রেখাংশ হচ্ছে যার নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে এবং দৈর্ঘ্য আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। দেখো এই যে CD একটি রেখাংশ, এর দুইটি নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে, শেষ আছে প্রান্তের, এবং দৈর্ঘ্যটা নির্দিষ্ট, আমরা পরিমাপ করতে পারি। কিন্তু সরল রেখার ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি না। তো সরল রেখা কেটে যে অংশটা থাকে সেটাই, যেমন এই অংশটা থাকে, সেখান থেকে আমরা কোনো একটা অংশ কেটে যদি নেই সরলরেখা থেকে, তাহলে সেটাই রেখাংশ। আবার রশ্মি হচ্ছে এরও সরল রেখার মতো কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, তবে একটি প্রান্তবিন্দু আছে, যেমন EF একটি রশ্মি। একই বা কোনো একটি সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। দেখো এই একটি রশ্মি AB এবং BC, দুটি রশ্মি বি বিন্দুতে মিলিত হওয়াতে কোণ তৈরি হয়েছে। এখানে দুটি রশ্মি একটি বিন্দুতে যেটি সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে, বি বিন্দু, এই বি বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। আর এই যে মাঝখানে সেটা কোণ তৈরি হয়েছে, এই যে মাঝখানে দুটি রশ্মি মিলিত হওয়ার পর মাঝখানে কোণ তৈরি হয়েছে। আবার এই কোণের বাহিরেও আরেকটি কোণ তৈরি হয়েছে, ঠিক আছে। দুটি পরস্পর বিপরীত রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে মিলিত বিন্দুতে যে কোণ তৈরি হয় তাকে সরল কোণ বলে। যেমন এখানে AC এবং AB দুটি বিপরীত রশ্মি এ বিন্দুতে মিলিত হয়েছে। দেখো AB ডান পাশে এবং AC বাম পাশে দুটি রশ্মি এ বিন্দুতে মিলিত হইলে এই যে এইখানে সরল কোণ তৈরি হয়েছে। উপরের দিকে একটি সরল কোণ, আবার নিচের দিকেও একটি সরল কোণ তৈরি হয়েছে। সরল কোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি। যদি দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণ দুইটি, এই যে দুইটি কোণের সাধারণ বাহুর বিপরীত পাশে, এই পাশে এরকম বিপরীত পাশে অবস্থান করে, তখন সেই কোণ দ্বয়কে পরস্পর সন্নিহিত কোণ বলে। যেমন এইখানে ABAC এই কোণটি এবং CAD দুটি কোণ বিপরীত পাশে আছে এবং কোণ দুইটির সাধারণ বাহু AC একই এবং শীর্ষবিন্দু একই, দুটি কোণের শীর্ষবিন্দু একই, তাহলে এই দুইটি কোণকে পরস্পর সন্নিহিত কোণ বলে। যদি একই রেখার উপর দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুটির প্রত্যেকটিকে সমকোণ বলে। তাহলে একই রেখা, এখানে একই রেখা হচ্ছে BC একটি রেখা, একই রেখার উপর দুটি সন্নিহিত কোণ, এই যে এই কোণটি এবং এই কোণটি, দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান, এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি। দুটি সন্নিহিত কোণ সমান হয়, এই দুটি কোণ হচ্ছে পরস্পর সমকোণ। এবং সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব। এই যে সমকোণ আছে, এই সমকোণের এই যে সমকোণটির DAB, এই যে সমকোণটা আছে, এই সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব।
দুটি কোণের পরিমাপের যোগফল এখানে দুটি কোণ আছে, এরকম দুটি কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি হয়, যেমন এখানে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, এই দুইটি কোণের পরিমাপের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি হলে কোণ দুইটিকে পূরক কোণ বলা হয়। কোণ দুইটির একটি অপরটির পূরক কোণ বলে। যেমন এখানে এ বি সি এবং সিবিডি দুইটি কোণের পরিমাপ হচ্ছে, দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুইটি কোণ একটি অপরটির পূরক কোণ। দুটি কোণের পরিমাপের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুইটিকে পরস্পর সম্পূরক কোণ বলা হয়। যেমন এখানে সিএডি 60 ডিগ্রি এবং বিএডি 120 ডিগ্রি। তাহলে 60 এবং 120 120 দুটি যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে এরকম দুটি কোণ, এইরকম একটি এবং এই সাইড এরকম দুটি কোণ পরস্পর যোগ করলে যদি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তবে এই কোণ দুটিকে পরস্পর সম্পূরক কোণ বলে। কোন কোণের বাহুদ্বয়, কোন কোণের যে এরকম দুটি বাহু থাকে, যে কোনো কোণেরই দুটি বাহু থাকে, কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয়। কোন কোণের বাহুদ্বয়ের এই যে এরকম একটি কোণ এ ও বি একটি কোণ, এই কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয়, বাহুদ্বয়ের বিপরীত রশ্মি, যেমন পি ও বি এর বিপরীত রশ্মি হচ্ছে ও সি এবং ও এর বিপরীত রশ্মি হচ্ছে ও ডি। তাহলে কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে নতুন কোণ তৈরি করে তাকে প্রদত্ত কোণের, এই যে পূর্বে যে 1 নম্বর এই কোণটা ছিল, এই কোণের বিপরীত কোণ বলে। 1 নম্বর কোণে বিপরীত কোণ হচ্ছে 2 নম্বর কোণ। এরকম এভাবে পড়া হয় যে এ ও বি এই কোণটির বিপরীত কোণ হচ্ছে সিওডি। তাহলে কোন কোণে রশ্মিদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় নতুন যে কোণ তৈরি করে তাকে প্রদত্ত কোণের বিপরীত কোণ বলে। যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যই সমান সেই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলে। যেমন এ বি বাহুর দৈর্ঘ্য এবং বিসি বাহুর দৈর্ঘ্য এবং সিএ বাহুর দৈর্ঘ্য পরিমাপ করলে আমরা সমান পাবো। এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটাও 5 সেন্টিমিটার হবে এবং এটাও 5 সেন্টিমিটার হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে যেই ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে দ্বি মানে 2, যে ত্রিভুজে যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য সমান, যেমন পি কিউ এবং পি আর এই দুই বাহুর দৈর্ঘ্য সমান, পি কিউ এবং পি আর এই দুই বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু এই দুই বাহুর দৈর্ঘ্য কিউ আর এর সমান নয়। তাহলে এই ধরনের ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে যে ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য সমান এবং অপর বাহু অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ। তাহলে এইখানে এ বি এবং বিসি এবং সি এরা কিন্তু পরস্পর দৈর্ঘ্য কোনো মিল নেই বা পরিমাপ সমান নয়। যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্ম কোণ, মানে 90, প্রত্যেকটা কোণে 3টি কোণই 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে যে ত্রিভুজের 3টি কোণই 90 ডিগ্রির চেয়ে ছোট সেই কোণকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আর স্থূলকোণী হচ্ছে যে ত্রিভুজের যে কোনো একটি কোণ স্থূলকোণ, মানে 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ মানে 90 ডিগ্রির চেয়ে বড় হয় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আর সমকোণী হচ্ছে যে ত্রিভুজের একটি মাত্র কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। যেমন এখানে বি কোণ এবিসি ত্রিভুজের এই বি কোণটি 90 ডিগ্রি এবং তাই এই ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলে। 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। যেমন এখানে 1টি রেখাংশ, 2টি রেখাংশ এবং 3টি এবং 4টি, এই 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকেই চতুর্ভুজ বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে।
যেমন এ বি এবং সিডি বাহু দুটি পরস্পর সমান্তরাল। আবার এডি এবং বিসি বাহু দুটি পরস্পর সমান্তরাল। তাহলে যে এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। আমরা লক্ষ্য করলে দেখা যায় সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। সামান্তরিকের বিপরীত বাহু যেমন এ বি এর বিপরীত বাহু সিডি, এরা পরস্পর সমান। আবার এডি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিসি, বিসি বাহু পরস্পর সমান। আবার বিপরীত বাহুগুলো শুধু সমানই নয়, বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। এবি সমান্তরাল সিডি এবং এডি সমান্তরাল বিসি। যে সামান্তরিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য পরিমাপ সমান। তাহলে যে সামান্তরিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। আবার আয়ত, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আর একটি কোণ সমকোণ হলে আয়তের প্রত্যেকটা কোণই সমকোণ হয়ে যাবে অটোমেটিক। সংজ্ঞাটা এভাবে দেওয়া যায়, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আর বর্গ হচ্ছে যে আয়তের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, যে আয়তের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বর্গ বলে।